আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, একটা অদৃশ্য যোগসূত্র যা ঠিক করে দেয় আমাদের পারিপার্শ্বিক অবস্থা কিভাবে আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে। চলুন এই গভীর প্রশ্নটার উত্তর খোঁজা যাক, কারণ এটা কিন্তু আমাদের সবার জীবনের সাথেই সরাসরি জড়িত। আচ্ছা, কখনো কি এমনটা মনে হয়েছে যে কোনো একটা কটু কথা বা হয়তো সামাজিক প্রত্যাখ্যান শরীরেও যেন একটা কষ্ট দিচ্ছে? মানে মনের ব্যথাটা শুধু মনেই থাকছে না, একেবারে শরীর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। যদি কখনো এমন মনে হয়ে থাকে তাহলে জেনে রাখুন এই অনুভূতিটা শুধু একজনের নয়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, বিজ্ঞানও এখন বলছে যে ওই অনুভূতিটা একদম ঠিক ছিল। চলুন তাহলে এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। তো যে ধারণাটা নিয়ে আমরা কথা বলছি সেটার একটা নাম আছে, জীবন শরীর হাইপোথেসিস। এটা আমাদের নিজেদের অস্তিত্বকে, মানে আমাদের জীবনকে একদম একটা নতুন চোখে দেখতে সাহায্য করে। এই হাইপোথেসিসটা কি বলে জানেন? এটা বলছে আমাদের অস্তিত্বের আসলে দুটো অংশ। একটা হলো আমাদের জীবন, মানে আমাদের ভেতরের সত্তাটা, আমাদের অনুভূতি, আমাদের চেতনা। ভাবুন তো, এটা যেন একজন অতিথি। আর দ্বিতীয় অংশটা হলো আমাদের শরীর। শরীরটা কি? শরীরটা হলো সেই অতিথির থাকার জায়গা, মানে একটা বাড়ি। এখন খুব সহজ একটা ব্যাপার, তাই না? একজন অতিথি মানে আমাদের জীবন একটা বাড়িতে তখনই তো আরামে দীর্ঘদিন থাকতে চাইবে যখন সেই বাড়িটা মানে আমাদের শরীর আর তার চারপাশের পরিবেশটা ওয়েলকামিং হবে, আরামদায়ক হবে। বাড়ির পরিবেশ যত ভালো হবে, অতিথিও তত সুস্থ থাকবে, শান্তিতে থাকবে। শুনতে হয়তো ব্যাপারটা বেশ দার্শনিক মনে হচ্ছে, তাই না? কিন্তু মজার বিষয় হলো এর শেকড়টা কিন্তু একেবারে আধুনিক বিজ্ঞানের গভীরে। চলুন দেখি কিভাবে ফিলসফি আর সায়েন্স এখানে এসে হাত মেলাচ্ছে। দেখুন, অনেক আগে একটা ধারণা ছিল যেটাকে বলা হতো দ্বৈতবাদ বা ডুয়েলিজম। সেখানে ভাবা হতো যে আমাদের মন আর শরীর এই দুটো যেন একদম আলাদা দুটো জিনিস। কিন্তু আধুনিক বিজ্ঞান, বিশেষ করে এমবডিড কগনিশন বা দেহগত জ্ঞানের যে থিওরি, সেটা কিন্তু পুরো উল্টো কথা বলছে। এটা বলছে মন আর শরীর মোটেও আলাদা কিছু নয়, বরং এরা এতটাই গভীরভাবে জড়িত যে একটাকে ছাড়া আরেকটা ভাবাই যায় না। মানে আমাদের ভাবনা, আমাদের অনুভূতি, এগুলো শুধু ব্রেনের মধ্যে আটকে থাকে না, বরং পুরো শরীরে তার একটা ছাপ ফেলে। সোজা কথায়, মনের অবস্থা সরাসরি শরীরের ওপর প্রভাব ফেলে। আর এই ধারণাটা কিন্তু নতুন কিছু না। হাজার হাজার বছর আগে প্রাচীন রোমানরা একটা কথা বলতো, মেনসানা ইন কর্পোরে সানো, মানে সুস্থ দেহে সুস্থ মন। ভাবা যায়, তার মানে শারীরিক আর মানসিক স্বাস্থ্যের যে একটা গভীর কানেকশন, এই বিষয়টা মানুষ অনেক আগে থেকেই বুঝতে পেরেছিল। আচ্ছা, তাহলে প্রশ্নটা হলো, বাইরের পরিবেশ মানে আমাদের চারপাশটা ঠিক কিভাবে আমাদের শরীরের ভেতরের বায়োলজিকে বদলে দেয়? এর পিছনে কিন্তু একটা সলিড সায়েন্টিফিক প্রসেস আছে। ধরুন, কেউ যখন দিনের পর দিন সামাজিক চাপের মধ্যে থাকে, যেমন ধরুন অবহেলা বা অপমান সহ্য করছে, তখন কি হয়? তখন আমাদের শরীরের ভেতরে একটা অ্যালার্ম সিস্টেম, যেটাকে বিজ্ঞানীরা বলেন HPA অ্যাক্সেস, সেটা চালু হয়ে যায়। আর এই অ্যালার্মটা বাজতে শুরু করলেই কর্টিসল নামে একটা স্ট্রেস হরমোন সারা শরীরে ছড়িয়ে পড়ে। এর ফলে শরীরটা সবসময় একটা ফাইট অর ফ্লাইট মোডে, মানে একটা চূড়ান্ত সতর্ক অবস্থায় চলে যায়। আর এই যে ২৪ ঘন্টা অ্যালার্ম বাজার মতো অবস্থা, এটা শুধু আমাদের মানসিকভাবে ক্লান্ত করে তা কিন্তু না, এর একটা সাংঘাতিক শারীরিক প্রভাবও আছে। এটা আমাদের কোষ বা সেলের বয়স দ্রুত বাড়িয়ে দেয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, মানসিক চাপ লিটারালি আমাদের ভেতর থেকে বুড়িয়ে দেয়। ব্যাপারটা বুঝতে হলে আমাদের টেলোমিয়ার জিনিসটা কি সেটা জানতে হবে। ভাবুন তো, আমাদের জুতোর ফিতের ডগায় একটা প্লাস্টিকের ঢাকনা থাকে না, যেটা ফিতেটাকে খুলে যেতে দেয় না? টেলোমিয়ারগুলো হলো ঠিক সেরকম। এগুলো আমাদের ক্রোমোজোমের একেবারে শেষ মাথায় থাকা এক ধরনের প্রোটেক্টিভ ক্যাপ, যা আমাদের ডিএনএকে সুরক্ষিত রাখে। এখন সমস্যাটা হলো, এই টেলোমিয়ারগুলো যত ছোট হতে থাকে, আমাদের কোষগুলোর বয়সও তত দ্রুত বাড়তে থাকে, আর নানা রকম রোগের ঝুঁকিও বেড়ে যায়। এই চার্টটার দিকে একবার তাকানো যাক। গবেষণা থেকে একদম পরিষ্কারভাবে একটা জিনিস দেখা গেছে, যারা কম সামাজিক চাপের মধ্যে থাকেন তাদের টেলোমিয়ারগুলো লম্বা থাকে, আর উল্টো দিকে যারা মারাত্মক স্ট্রেস বা চাপের মধ্যে জীবন কাটান তাদের টেলোমিয়ারগুলো অনেক ছোট হয়ে যায়। পার্থক্যটা এতটাই পরিষ্কার যে বিজ্ঞানীরা এখন বলছেন আমাদের সামাজিক পরিবেশই আমাদের বার্ধক্যের একটা অন্যতম বড় কারণ। মানে একটা খারাপ পরিবেশ সরাসরি আমাদের কোষকে বুড়িয়ে দিচ্ছে। কিন্তু যখন চারপাশের পরিবেশটা এতটাই অসহনীয় হয়ে ওঠে, যখন চাপটা আর সহ্য করার মতো থাকে না, তখন তার পরিণতিটা খুব খুব কঠিন হতে পারে। চলুন এখন আমরা সেই কঠিন বাস্তবতা নিয়ে কথা বলি। বিজ্ঞানে ইন্টারপার্সোনাল থিওরি অফ সুইসাইড বা আত্মহত্যার আন্তঃব্যক্তিক তত্ত্ব বলে একটা থিওরি আছে। এই থিওরিটা ব্যাখ্যা করে যে কিভাবে একটা টক্সিক বা বিষাক্ত পরিবেশ
মানুষের মনে এমন দুটো মারাত্মক কষ্টকর অনুভূতি তৈরি করতে পারে যেগুলোর কারণে শেষ পর্যন্ত তার বেঁচে থাকার ইচ্ছাই মরে যায়। এর প্রথম উপাদানটা হল থোটেড বিলঙ্গিংনেস, বাংলায় যাকে বলা যায় ব্যর্থ একাত্মতা। এটা কিন্তু শুধু একা লাগা বা লোনলিনেস না, এটা তার থেকেও অনেক গভীর একটা কষ্ট। এটা হলো সেই অনুভূতি যখন একজন মানুষ মনে করে সে এই পৃথিবীতে একদম একা, তার পাশে কেউ নেই, তার কথা শোনার মতো কেউ নেই। এই যে একটা চরম সংযোগহীনতার যন্ত্রণা, এটাই হলো ব্যর্থ একাত্মতা। আর তৃতীয় উপাদানটা হল পারসিভড বার্ডেনসামনেস, মানে নিজেকে অন্যের জন্য একটা বোঝা মনে করা। এটা একটা ভয়ঙ্কর অনুভূতি যখন কেউ ভাবতে শুরু করে যে সে তার পরিবার বা ভালোবাসার মানুষদের জন্য একটা বোঝা ছাড়া আর কিছুই না, যখন তার মনে হতে থাকে যে সে বেঁচে থাকার চেয়ে মরে গেলেই হয়তো সবার জন্য ভালো হবে। এই দুটো অনুভূতি যখন একসাথে কাউকে আঁকড়ে ধরে, তখন পরিস্থিতিটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা কল্পনাও করতে পারি না। তো আমরা সমস্যাটা বুঝলাম, তার পেছনের বিজ্ঞানটাও দেখলাম, কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো সমাধান কি? আমরা কিভাবে এমন একটা সমাজ, এমন একটা পরিবেশ তৈরি করতে পারি যা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখবে, শেষ করে দেবে না? এর উত্তরের একেবারে গোড়ায় আছে সাইকোলজিক্যাল লিটারেসি বা মনস্তাত্ত্বিক সাক্ষরতা। খুব কঠিন কিছু না, এর সহজ মানে হল মানসিক স্বাস্থ্য জিনিসটা কি, কিভাবে নিজের মনকে ভালো রাখা যায়, আর দরকার পড়লে কার কাছে বা কোথায় সাহায্য চাইতে হবে, এই বেসিক জ্ঞানটা থাকা এবং সেটাকে কাজে লাগানোর ক্ষমতা। আর পুরো সমাজে এই সাক্ষরতাটা ছড়িয়ে দেওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় কোনটা? সেটা হলো একেবারে গোড়া থেকে শুরু করা। মানে আমাদের শিক্ষা ব্যবস্থায় সোশ্যাল ইমোশনাল লার্নিং বা SELকে অন্তর্ভুক্ত করা। এটাকে আর 10টা বিষয়ের মতোই আমাদের কারিকুলামের একটা জরুরি অংশ করে তুলতে হবে। এই SEL প্রোগ্রামের মাধ্যমে বাচ্চারা ছোটবেলা থেকেই খুব জরুরি কিছু লাইফ স্কিল শিখে ফেলে, যেমন নিজেকে বোঝা বা সেলফ অ্যাওয়ারনেস, নিজের রাগ, দুঃখ, আনন্দকে কন্ট্রোল করা বা সেলফ ম্যানেজমেন্ট, অন্যের অনুভূতিটা বুঝতে পারা বা সোশ্যাল অ্যাওয়ারনেস, সুন্দর সম্পর্ক তৈরি করা বা রিলেশনশিপ স্কিলস, আর সব মিলিয়ে ভেবেচিন্তে ঠিক সিদ্ধান্ত নেওয়া বা রেসপন্সিবল ডিসিশন মেকিং। তাহলে একটা সত্যিকারের বদল আনতে হলে আমাদের একটা পুরো স্ট্র্যাটেজি দরকার। এর 3টা মূল পিলার আছে। 1. শিক্ষা ব্যবস্থায় SEL আনা। 2. শিক্ষকদের ঠিকমতো ট্রেনিং দেওয়া যাতে তারা এটা ভালোভাবে শেখাতে পারেন। আর 3. এমন সোশ্যাল পলিসি তৈরি করা যা মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজের সব ভুল ধারণা আর স্টিগমা দূর করতে সাহায্য করবে। এই 3টে জিনিস যখন একসাথে কাজ করবে, তখনই আমরা একটা সুস্থ সমাজের দিকে এগোতে পারব। তাহলে এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে আমাদের স্বাস্থ্য, আমাদের দীর্ঘজীবন, এটা শুধু আমাদের ব্যক্তিগত ব্যাপার না, এটা শুধু কি খেলাম বা কতটা ব্যায়াম করলাম তার উপর নির্ভর করে না। এটা একটা সামাজিক, একটা কালেকটিভ দায়িত্ব। আমরা সবাই মিলে একে অপরের জন্য যে পরিবেশটা তৈরি করি, সেটাই দিন শেষে আমাদের সবার স্বাস্থ্যকে ঠিক করে দেয়। আমাদের স্বাস্থ্য যদি একটা জয়েন্ট প্রজেক্ট হয়, তাহলে সেটাকে সুরক্ষিত রাখাও আমাদের সবার দায়িত্ব। চলুন না আজ একটু ভাবি, আমাদের চারপাশের মানুষগুলোর জন্য, আমাদের সবার জন্য একটা ভালো পরিবেশ তৈরি করতে আমরা নিজেরা আজ অন্তত একটা হলেও কি করতে পারি।